আসসালামু আলাইকুম। সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর সেটি হলো, আপনারা যারা মালয়েশিয়ায় ডিজি সিম ইউজ করেন তারা অনেকেই জানেন না কিভাবে ডিজি সিম থেকেও বাংলাদেশে এমবি পাঠানো যায়, ঠিক আছে? তো আশা করি আজকের ভিডিওটি যদি আপনি ফুল দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে ডিজি সিমের ব্যালেন্স দিয়ে আপনার বাংলাদেশে প্রিয়জনকে এমবি পাঠাতে পারবেন। হ্যাঁ, তো তার জন্য আপনার মোবাইলে থেকে ডায়াল প্যাডে চলে যেতে হবে। তো আমি আমার মোবাইলে থেকে ডায়াল প্যাডে চলে গেলাম। তো এখান থেকে আপনাকে ডায়াল করতে হবে *128#, ঠিক আছে? এই যে দেখেন, এই কোডটি কিন্তু আপনাদের ভালো করে মনে রাখতে হবে। হ্যাঁ, তো *128#, এই কোডটি তুলে আপনি ডায়াল করে দিবেন আপনার কাঙ্ক্ষিত ডিজি সিমে, ঠিক আছে? তো আমি আমার ডিজি সিমে ডায়াল করে দিলাম। তো একটু লোডিং নেবে, আপনাদের অপেক্ষা করতে হবে। হ্যাঁ, তো এখানে আছে দেখেন 3 নাম্বারটায় সিলেক্ট করবেন। 3 নাম্বারটা, এটা মালয় ভাষায় আছে, আপনার না বুঝলে সমস্যা নাই, 3 নাম্বার দিয়ে আপনি সেন্ড করে দিবেন, ঠিক আছে? তো সেন্ড করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন, প্রথমে আছে মালয় ভাষা, দ্বিতীয়ত আছে ইংলিশ। হ্যাঁ, টক টাইম অ্যাডভান্স, ঠিক আছে? তো আপনি 1 নাম্বার দিয়ে সিলেক্ট করে দিবেন, 1 নাম্বার তুলে সেন্ড করে দিবেন, ঠিক আছে? তো সেন্ড করে দেওয়ার পরে আপনি যেহেতু বাংলাদেশে পাঠাবেন, এখান থেকে 12টি কান্ট্রিতে পাঠানো যায়। তো আপনি যেহেতু বাংলাদেশে পাঠাবেন, তা এখানে ইন্টারন্যাশনাল ট্রান্সফার দেখতে হবে। হ্যাঁ, তো এখানে দেখেন 5 নম্বরে আছে, এই যে এখানে দেখেন 5 নম্বরে আছে টক টাইম ট্রান্সফার ইন্টারন্যাশনাল। তো আপনি 5 তুলে সেন্ড করে দিবেন, ঠিক আছে? তো একটু লোডিং নিবে। তো এখানে দেখেন এই যে 12টা কান্ট্রিতে কিন্তু টাকা পাঠানো যায়। তো আমি যেহেতু বাংলাদেশে, সেহেতু বাংলাদেশে টাকাটা পাঠিয়ে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো 2 তুলে সেন্ড করে দিবেন। 2 নম্বরে যেহেতু বাংলাদেশ আছে, 2 তুলে সেন্ড করে দিবেন, ঠিক আছে? তো সেন্ড করে দেওয়ার পরে এখানে আপনাকে বাংলাদেশি নাম্বার তুলতে হবে। তার আগে মনে রাখতে হবে বাংলাদেশি কোড হচ্ছে 88। তো অবশ্যই আপনি 88 দিয়ে তারপরে কিন্তু নাম্বারটা তুলতে হবে, ঠিক আছে? তো 88 দিয়ে আপনি নাম্বারটা তুলে কিন্তু সেন্ড করে দিবেন, ঠিক আছে? তো আপনি যেহেতু ইন্টারনেট পাঠাবেন, তো ইন্টারনেট আছে 2 নাম্বারে, তো আপনি 2 তুলে সেন্ড করে দিবেন। তো সেন্ড করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন 4টা অপশন আছে। 1 নম্বরে আছে ডাটা 2 GB 7 ডেজ RM, ৳60.30, ঠিক আছে? 2 নম্বরে আছে ডাটা 15 GB 7 ডেজ ৳14.70। তো 3 নম্বরে আছে ডাটা আনলিমিটেড 7 ডেজ ৳22 RM ৳22, ডাটা 20 GB 30 দিন RM ৳36.70, ঠিক আছে? তো আপনি যদি 20 GB 30 দিনের জন্য পাঠাতে চান তাহলে 4 তুলে সেন্ড করে দিবেন, ঠিক আছে? তো 4 তুলে সেন্ড করে দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস আপনাদের মাঝে শো হবে। তো এখানে আছে ইউ হ্যাভ সিলেক্ট টু সেন্ড ডাটা 20 GB 30 দিন টু এত নাম্বার RM ৳36.70 উইল বি চার্জড টু ইউর মোবাইল ব্যালেন্স। মানে আপনার মোবাইল ব্যালেন্স থেকে কিন্তু এই টাকাটা কেটে নিবে ৳36.70, ঠিক আছে? তো আপনি পাঠাতে চাইলে 1 নাম্বার দিয়ে কনফার্ম করে দিবেন, ঠিক আছে? তো এখানে 1 তুলে আপনি সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলেই কিন্তু আপনার ইন্টারনেট যে প্যাকেজটা আছে, ওই প্যাকেজটা কিন্তু আপনার কাঙ্ক্ষিত প্রিয়জনের কাছে চলে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এখন পাঠাতে চাচ্ছি না, আপনারা কিন্তু অবশ্যই 1 তুলে সেন্ড করে দিবেন। তো আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন, যাতে আরো বন্ধু ভাই উপকৃত হতে পারে। হ্যাঁ, তো আশা করি পাশে থাকবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো লাস্ট একটা কথা বলে যাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।